এমন যদি কখনো হয় যে আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে একটা হোটেলে নিয়ে গেল, দেন সেখানে খাওয়ালো। খাওয়ানোর পর আপনি জানেনও না যে আপনার একটু পর মৃত্যু। এই মোমেন্টটা বা এই চিন্তাটা একবার মাথায় করে দেখেন যে কেমন আপনার লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন, এই নিউজটা একদম ভাইরাল হয়ে গেছে। নিহত তোফাজ্জল ঢাবিতে এই কাজটা হয়েছে। আসলে আমার মানে বোধগম্য না, আমি একজন মুরুক্ষ, আমি একজন নাদান, আপনারা যা ইচ্ছা তাই বলতে পারেন। যে আমি একজন নাদান মানুষ হিসেবে বলতেছি যে আমাদের দেশে কিন্তু আইন, আমাদের দেশে আদালত, পুলিশ, আর্মি, বিডিআর, আপনি যাই বলেন সবই কিন্তু আছে। একজন চোর আমার বাড়িতে আসলো, সে চুরি করেছে, জানি সে অন্যায় করেছে, তার উপরে আমার প্রচণ্ড পরিমাণে রাগ। আমি জাস্ট তাকে একটা চর থাপড় দিতে পারি, এর থেকে আর বেশি কিছু করতে পারি না। এর থেকে যদি আমি বেশি কিছু করতে চাই বা বেশি যদি কিছু করি, তাহলে দেশে আইন আছে কেন? আমি যদি তার বিচার করে ফেলি, এইটা যদি ভাবি যে আমার বাড়িতে চুরি করছে, আমার ক্ষতি করছে, আমি তার বিচার করব। আমি যদি তার আইন মানে আইন যদি আমি হাতে নেই, তাহলে আদালত কেন আছে? পুলিশ প্রশাসন কেন আছে? আমার এখানে একটা প্রশ্ন। আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি জানি। ভুল বেয়াদবি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমি কথাটা এই জন্য বলতেছি, আমাদের দেশে যেহেতু আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে আমাদের, এবং আমার প্রশাসনের উপরে ভরসা আছে। আমাদের নতুন দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, আবার দ্বিতীয়বার স্বাধীনতা। আমরা এজন্য ছাত্র ভাইদের বা দেশের সঙ্গে একমত ছিলাম যে আমরা স্বাধীনভাবে চলতে পারবো, আমাদের মত প্রকাশ করতে পারবো, আমাদের উপরে কোনো জুলুম হবে না। আপনারা যেইভাবে যারা নেন, কেউ আমাদের উপরে অন্যায় অবিচার করতে পারবে না। এজন্য আমরা এই স্লোগান দিয়েছি যে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তো রক্তই যদি চলে যায়, অন্যায় যদি থেকে যায়, তাহলে রক্ত আমাদের ফাও ফাও গেল, অন্যায় কিন্তু রয়ে গেল। সেটা যেই দলেরই হোক, তোফাজ্জল হত্যার আমরা অবশ্যই সুষ্ঠু একটা তদন্ত চাই এবং বিচার চাই। সেটা সমন্বয়ক হোক, ছাত্রলীগ হোক, ছাত্র দল হোক, সাধারণ শিক্ষার্থী হোক, বা আমার মতো আর এক সাধারণ পাবলিক হোক। একজন মানুষ চুরি করছে, তাকে হোটেলে খাওয়াইছে, আবার এটাও জিজ্ঞাসা করছে খাবারের টেস্ট কেমন, বেচারা বলেছে ভালো। সে নাকি একটু মানসিক সমস্যা আছে। আমার কথা, সে সুস্থও যদি হয়, তাহলে একজন মানুষের রাইট থাকতে পারে না। একজন আপনি বিচার নিজের আইন হাতে তুলে নিতে পারেন না, আপনি তার বিচার করতে পারেন না। তার বিচার করার জন্য আইন আদালত আছে, প্রশাসন আছে, আপনি তার বিচার করতে পারেন না। কোনো দলের ক্ষমতা নিয়ে আপনি দলের ক্ষমতা প্রয়োগ করে এটা করতে পারেন না। আমরা এজন্য শেখ হাসিনা সরকারকে তাড়ানোর জন্য একমত প্রকাশ করিনি, বা আমরা এজন্য ছুটে যাইনি রাস্তায়। এটা আপনাদের মাথায় রাখতে হবে, যে আপনারা এটা ভেবে নেবেন না যে আমাদের হাতে এখন সব লাটাই, আমরা যেদিক ঘুরবো সেদিক ঘুরবে না। আমরা এজন্য আমরা একাত্মমত করিনি। আমরা এজন্য বাসায় বসে বা যার যার জায়গা থেকে মহিলা পুরুষ একাত্মভাবে আমরা এজন্য যাইনি, বা এজন্য আমাদের মত আপনাদের সঙ্গে একাত্ম মত প্রকাশ করিনি। এটা আপনারা মনে রাখবেন। আমরা অবশ্যই তোফাজ্জল হত্যার সুষ্ঠু একটা তদন্ত চাই। আর আপনারা যারা জানেন এটার পুরো ডিটেলস, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। জিনিসটা দেখে আমার অনেক খারাপ লাগছে। বেচারাকে খাওয়াইছে, খাওয়ানোর পর এভাবে একজন পিটায় মানুষকে মারা, মানে কতটা পিটাইলে, কতটা আঘাত করলে একজন মানুষ মারা যায়, দেখে জাস্ট আমার অনেক খারাপ লাগছে। অবশ্যই আমরা এটার বিচার চাই, যেই সাধারণ শিক্ষার্থী হোক আর যে হোক না কেন, আমরা এটার বিচার চাই। অবশ্যই প্রশাসন বিচার করবে, আমরা এই আশায় রাখছি। সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।